ভালোবাসার মানুষটিকে নতুন করে বিয়ে করার মধ্যে মজা রয়েছে, তাই আমি একবার নয় দুইবার নয় বারবারই তাকে বিয়ে করতে। এই চোদানি জিয়া চোদানির পর কথা থেকে যতটা দুর্গন্ধ বাইরে হয়, অতটা দুর্গন্ধ কেরানীগঞ্জের ডাস্টবিন থেকেও বের হয় না। এই জিনিসটা নিয়ে মানুষ বহুত কথা শুনেছে রোস্টার ভাইরা। এই চোদানি জিয়া চোদানির পর যখন 3 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছিল, তখন সবার আগে আমি বলছিলাম এগুলো ওরা ইচ্ছা করেই করছে লাইমলাইটে আসার জন্য। তখন ওই ফারাবি চোদানির পর ওই যে নাম্বার 1 লুট তার কি বুড়ো জানি হেতি আমারে নিয়ে অনেক কথা বলছে। আমার কয় কোনো মানুষ কোনো মেয়ে কি নিজের লিঙ্ক ভাইরাল করতে পারে নাকি? ওদের এত কাহিনী এবং নাটক দেখার পর এখন তোরা কি বলবি চোদানির পরা? তোমার মেসেঞ্জারে কি কি আছে যদি সব আমরা বলে দিই তাহলে মানে তোমার নিয়ে সংসার করবে না। কি ইমরান জুনায়েদের ব্যবসা বউ নিয়ে ব্যবসা সব বন্ধ হয়ে গেছে, এই কারণে এখন শুরু করে দিছে বন্ডামি। এইসব বন্ডামি ছাড়ো নয় পাবলিক তোমাদের চুটকি দিয়ে পুটকি মেরে দেবো। Roasting is just for entertainment purpose, so don't take it serious. আসসালামু আলাইকুম। হে বোন ব্রাদার, কেমন চলতেছে তোমাদের জিন্দিগি? আশা করি কেউ ভালো নাই, কেননা এই যে কাপল ব্লগাররা যেই পরিমাণ অনলাইনে হাঁকতেছে, ওদের গুয়ের গন্ধে আপনারা কিভাবে ভালো থাকবেন? আরেকজন আছে আমাদের নাম্বার 1, এর কথা বাদই দিলাম। তো ভাই তোরা কি ভাই 2 দিন পর পর কি নাটক শুরু করে দেস আর পাবলিকের বোকাচন্দ্র বানায়া শুরু করে দেস ভিউর ব্যবসা। আজকে তোমাদের ব্যবসা আমি তো বাচ্চারা দূরে যাও, তোমরা হেডফোন গুঁজে নাও। আজারে বেসাল বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যাক। আজকে খেলা হবে, খেলা কঠিন খেলা। আমরা দুজন একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে। কিরে জান্নাত চোষা, তোরা দেখে আবার অনলাইনে হাগা শুরু করে দিছ, তলে আগুন দেওয়ার টাকা কি শেষ? জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, দয়া করে আমার আর কখনো কোনো নকটক দি। এদের দেখে আমি একটা কথাই বুঝলাম, যদি লজ্জা না থাকে তাহলে দুনিয়ার টাকা পয়সা এবং দুনিয়াটাই তোমার। কি বলবো ভাই এদের কাহিনী দেখে আমি পুরাই বিরক্ত। এদের নিয়ে কথা বলার আমার কোনো রুচিই ছিল না, কিন্তু পাবলিক মনে করেন এত পরিমাণ মেনশন দেয়, এজন্য কথা না বললে পারলাম না। আর এদের এইসব কাহিনী দেখিয়া আমার মনে হয় কি জানেন ভাই, কি এদের পুটকিতে কুত্তা মারা ইনজেকশন মারি। তোমাদের ডিভোর্স হবে না কি হবে এগুলো বিষয় আমাকে আর ভাই তোমাদের ব্যক্তিগত বিষয় আমাকে কখনো বলতে। যেসব চুদির বাইরে এখনো বিশ্বাস করতেছ এগুলা সত্যি কমেন্টে মন্তব্য করতেছ, তোদের উদ্দেশ্যে বলতাছি ভাই তোরা উপন্যাস পুরাটাই ভোদাই। তুই দেখ এই যে ইমরানে হাসতাছে, এমন সিরিয়াস মোমেন্টে কারো কি হাসি আসে? আরো কাহিনী আছে, ওগুলা নাই বললাম। আর ভাই তোরা যারা সত্য মনে করে একজন আরেকজনের গালি দিতেছ, তোরা মনে কর সুন্দর মরিয়া মনে কর তোদের এই আঙ্গুলটা পিছনে ঢুকে আস্তে করে ঘুমায় যা। সুমাইয়া তো এখন ভালো না, সুমাইয়া তো সব সত্যি কথা কয়ে দেয়, এইজন্য সুমাইয়া আমার ভালো কিছু নেই, আমার খালি দোষটাই মানুষ খোঁজে। ওদের মতন চোদানির পদের দোষ না, দোষ আমাদেরও আছে ভাই রে ভাই। ওরা এমন নাটক করতেছে, আপনারা দেখেন কেন, কমেন্ট করেন কেন, আপনারা ওদের ভিউ দেন কেন? আপনাদের ভিউর কারণেই তো ওরা এই ধরনের নাটক করতে পারে বা করার আগ্রহ পায়। তো ভাই এইগুলা যখন আপনারা দেখবেন, আস্তের উপরে রিপোর্ট মারবেন, আস্তের উপরে ইগনোর করে চলে যাবেন, কমেন্টও করবেন না, দেখবেনও না। যদি আপনারা দেখেন ওরা ভিউ পাবে, ওরা এই ধরনের নাটক করবে। এরা যেন এই যে অনলাইনে হাঁকতাছে, এই জন্য কিন্তু আপনারাও দেয়, কারণ আপনারা এদের হোসায় দেন। আরো একটি ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের গ্যারেজে। আর জান্নাত চোষা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা প্রথমবার আমার সরি বলার পর আমি আর তোমাদের নিয়ে ভিডিও বানাই নাই, কেননা আমার কাছে যারা সরি বলে আর যারা নিজের ভুল বুঝতে পারে, আমি তাদের নিয়ে কখনো ভিডিও বানাই না বা তাদের নিয়ে মন্তব্য করি না। এই জন্য আমি তোমাদের নিয়ে ভিডিও করি নাই। কিন্তু তোরা যা শুরু করছ ভাই, চুপ থাকতে পারলাম না। আর তোদের যা আমার কাছে ছিল ওগুলা দেখাইলে পাবলিকের সামনে মুখ দেখাবি কি? পুটকি দেখাইলে পাবলিক সেইটা। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, দয়া করে আমার আর কখনো কোনো নকটক দিও না। তোমাদের এবং সকলের উদ্দেশ্যে বলতাছি ভাই, তোমরা এইসব নাটক বন্ধ করো ভাই। টাকা দিয়া মনে করো বিকিনি তোমাদের এইসব ফালতু মার্কা নাটক দেখার জন্য না ভাই। আমাদের সময় ওয়েস্ট করা বন্ধ করো। তোমাদের ফলো না করলো ভাই, তোমরা অটোমেটিক সামনে চলে আসো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন ভাই। পারলে সুস্থ কন্টেন্ট দাও, না পারলে ভাই ইগনোর করো। তারপরে ভাই আমাদের আর বিরক্ত করো না। তোমাদের উদ্দেশ্যে বলতাছি, এখন সময় আছে, ভালো হও, এই পুটকি মারামারি বন্ধ করো। আমরা এগুলা দেখতে দেখতে বিরক্ত। বোন বেরাদার ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবা। তো নতুন ধামাকা তোমাদের জন্য রেডি করতেছি, ততদিন তোমরা ওয়েট করো। যতদিন বাঁচবো সত্যের পক্ষে কথা বলবো, অন্যার বিরুদ্ধেও কথা বলবো ইনশাল্লাহ। বাঁচতে হলে হাসতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। It's the one and only Digo Double G. Snoop Dogg.